মামির হট করে জ্বর চলে এসছে, তার মামিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। খুব জ্বর এসছে, হঠাৎ করে জানি না কী করে আসলো। কালকে রাতের থেকে ভীষণ জ্বর। এখন দেখি হসপিটালে কী বলে ডাক্তারে। মামি কেমন ওষুধ খেয়েছিল তো জ্বর কমেনি। একদম কী বলবো, নাকি পুরো শুকিয়ে গেছে এমন অবস্থা। হসপিটালে যাই, দেখি ডাক্তারে কী বলে। তো আমরা হসপিটালে চলে এসেছি। হসপিটালে খুব বড় একটা লাইন ছিল, অনেক ভিড় ছিল। তারপরে যাওয়ার সময় দেখি ছোটো মামা ছিল হসপিটালে। তো ছোটো মামার ডিউটি পড়েছিল। যাওয়ার সময় ছোটো মামার সাথে দেখা হয়ে গেল আমাদের। আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে গেছি, এখন যাবো একটু বাজার করতে। কালকে গেছিলো মামি ওরা, তো মামির খুব জ্বর এসেছিলো, তার জন্য বাড়ি চলে এসেছিলো। আজকে ভাইয়ের জন্মদিন, তার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, তো আমরা সেটাই করতে যাবো। চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। তো আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি। আমরা বসে বসে আমি আর মামি গল্প করছিলাম। মামা মিষ্টি আনতে গেছিলো, মামা মিষ্টি অর্ডারতে মিষ্টি প্যাকিং করছিলো, আর আমাদের জন্য নিমকি আর গজা এনে দিয়েছিলো, কারণ আমরা সকালে কিছু খেয়ে আসিনি তার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি মিষ্টির দোকান থেকে আরেকটা দোকানে তেল মশলা নেওয়ার জন্য কিছু কেনাকাটা। তো মামা এখানে ক্যাপসিকাম এইসব নিচ্ছিলো, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এই শপিং মলটা আমরা কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আমরা এসেছি। তো এরপর আমরা বাড়ির দিকে চলে যাব। আমরা এখন একটা গোপু সোনার জন্য দুটো জামা কিনে নিলাম। আজকে ভাইয়ের জন্মদিন, গোপু সোনা কেন জামা পরবে না নতুন, তার জন্য। দেখো কত সুন্দর লাগছে গোপু সোনার দুটো জামা। আমরা এখন বাড়িতে চলে এসেছি, তো দেখতে থাকো। আর একটু পরেই রান্না বান্নার সব কিছু জোগাড় করা হবে। এসে দেখি কারেন্ট নেই, দেখো অন্ধকার। আর কি বাজার এনেছি, তাইতে কতগুলো টাকা নিয়েছে। তো আমরা এখানে সব রান্না করার জন্য সব গোছাচ্ছি, কাটাকাটি করছি। এখানে মামি গাজর কাটছে, এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরের থেকে রান্না বান্না সব শুরু হয়ে যাবে, দেখতে থাকুন স্কিপ না করে, অনেক বড় হবে ভিডিওটা। তো আমরা এখানে সবাই বেলুন ফোলানো শুরু করে দিয়েছি, আর এই পাইপটার মধ্যে ডেকোরেশন হবে। এই সোনাই দিদি এখানে ডেকোরেশন করছে, আমরা বসে সব বেলুন ফোলাচ্ছি। এই যে আমাদের ছোট্ট একটা বুনু এসছে, মামি এসছে বুনুকে নিয়ে। বুনুটার খুব জ্বর, তার জন্য বুনুর কোনো খুশি মুশি কিছু নাই মনের মধ্যে। তো আমরা ডেকোরেশন পুরো হওয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এখন ডেকোরেশন শুরু হয়ে গেছে, একটু পরে কেক কাটবে পক্কা, আপনারা দেখতে থাকুন কেকটা। তো আমাদের ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাদের এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথমে আসলো দাদা, তারপরে আশীর্বাদ করে নিল আমাদের দিদি, তারপরে আসলো ছোটো মামা আশীর্বাদ করার জন্য। তো তারপর ছোটো মামা আসলো, তারপরে বড় মামা আসলো, তার সাথে একটু বুগলু বদমাশি করছিলো। বুগলু বদমাশি তো করতে বেশি ভালোবাসে, তার জন্য। তারপরে মেজো মামা আশীর্বাদ করে নিল। তো আজকে আশীর্বাদ দেখেই কেক কাটা পড়া কোনো ভিডিও বানানো হয়নি, কারণ মামির খুব জ্বর এসেছিলো, আর আমিও বাড়ি চলে গেছিলাম। তারপরে মামি পক্কা একটু মামির মাথায় জলপটি দিয়ে দিচ্ছিলো, মামির জ্বর কমছিল না তার জন্য। তারপরের দিনই পঞ্চম দোল ছিল, তো মামি খেলতে পারছিলো না, মামি জ্বর এসেছিলো, তার জন্য দেখছিলো আর লুচির মতন ফুলছিল, আর আমরা খেলছিলাম মামির সামনে। আর মামি তো এদিকে জল ভরতেই ব্যস্ত, কারণ এত ভিড় ছিল রাস্তায়, মামার জলও দেওয়া কমছিল না। আর মামি দুজনের মধ্যে কেউ হোলি খেলতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই।